আপনি কি জানেন বাংলাদেশে প্রতিদিন ডেঙ্গুতে কতজন মানুষ মরে? তাহলে আসেন এবং বাংলাদেশের বাজেট কত, এটার জন্য বাংলাদেশ সরকার কত টাকা ব্যয় করে থাকে, এটা আমি আপনাদের ডিটেলসে এক্সপ্লেইন করি। তার আগে এইটা জানতে হবে যে কত সালে এই মশার প্রবণতা বেশি ছিল এবং ভয়াবহ বেশি হয়েছিল। ভয়াবহ ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটে 2023 সালে। সে বছরে 1705 জন মারা যায় এবং 3,21,179 জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 105 জন, তার মধ্যে 45 জন ঢাকার। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল 26,758 জন, যার মধ্যে 6,133 জন ঢাকার। 2016 সালে মৃত্যুর সংখ্যা ছিল মাত্র 14 জন আর আক্রান্ত হয়েছিল 6,060 জন। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটে 2023 সালে। সে বছরে 1,705 জন মারা যায় এবং 3,21,179 জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। এবছরের ডিএনসিসি মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য 135 কোটি টাকা এবং ডিএনসিসি 46,50,00,000 টাকা বাজেট প্রস্তাব করেছে। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি কীটনাশক, আগাছা ও জলাশয় পরিষ্কার এবং যন্ত্রপাতি কিনতে প্রায় 464 কোটি টাকা খরচ করেছে। আর ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসি এর বরাদ্দ খরচ করেছে প্রায় 243 কোটি টাকা। গত 9 বছরে ঢাকার 2 সিটি কর্পোরেশন ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ বিস্তারিত রোধ খরচ করেছে প্রায় 707 কোটি টাকা। অন্যদিকে 2023 সালে ডেঙ্গুজনিত মৃত্যুর সংখ্যা বাংলাদেশ দেশব্যাপী প্রথম স্থানে ছিল। আপনি কি জানেন বাংলাদেশে এখন পর্যন্ত কত প্রকারের মশা পাওয়া যায় এবং তারা কি রকম ভয়ানক? আমরা তো শুনি এডিস আর ডেঙ্গু মশা, অনেক মশাই আছে, ঠিক আছে? তো বাংলাদেশে এখন পর্যন্ত কত প্রকার এবং কত প্রকৃতির মশা পাওয়া যায় আপনি কি এটা জানেন? তাহলে আসুন এটা জেনে নেই যে আগে কত প্রকার মশা পাওয়া যায়। দেশে এখন পর্যন্ত 123 থেকে 126 প্রজাতির মশা শনাক্ত করা হয়েছে এবং বাকিগুলো এখনও শনাক্ত করা যায়নি, যাদের শনাক্ত করতে বাংলাদেশ চিকিৎসক এবং বিজ্ঞানী চেষ্টা করে যাচ্ছে। যার মধ্যে ঢাকায় প্রায় 14 থেকে 16 ধরনের মশা পাওয়া যায়। এত টাকা খরচ করার পরও কেন মশার এত আবির্ভাব? কেন দিন দিন মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গুজনিত কারণে? এটা আপনারও প্রশ্ন থেকে যায়, আমারও প্রশ্ন থেকে যায়। এতগুলো টাকা নিয়োগ করার পরেও এই রকম নিউজ দেখা যায় যে গত 7 বছরেও 707 কোটি টাকা, গত 9 বছরে 707 কোটি টাকা নিয়োগ করার পরেও কমেনি মশার আবির্ভাব। গাইস, এটা আমি আমার মনের আবির্ভাব প্রকাশ করতেছি না, এইটা হচ্ছে যে নিউজ ফিড যেটা আছে, উইকিপিডিয়া, ফেসবুক, গুগল ক্রোম, আদার যে সাইটগুলো আছে এগুলো থেকে কালেক্ট করা। এবং প্রত্যেকটা কোশ্চেন যেটা আছে ওইটার অ্যান্সারগুলো হচ্ছে যে রেড মার্ক, ইয়েলো মার্ক, গ্রিন মার্ক করে ট্রিক করে দেওয়া আছে, ঠিকগুলো আছে সবগুলো আন্ডারলাইন করে দেওয়া আছে যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। গাইস, আপনারা তো জানেন যে অনেক ইলেকট্রিসিটি স্টোরে মশা মারার ইলেকট্রিসিটি ব্যাট পাওয়া যায়, যেটা হচ্ছে যে ইলেকট্রিসিটি দিয়ে কাজ করে, ঠিক আছে? মশারের শক খেয়ে তারপরে মশাটারে পুড়ে ফেলে বা মশাটারে বিধ্বস্ত করা হয়, ঠিক আছে? তো এটার জন্য কিন্তু সরকার বাজেট রাখে, জানো কত কোটি টাকা? আচ্ছা, তোমাদেরকে এটা আমি ডিটেলসে দেখাইতেছি, ওয়েট। মশার ব্যাট, শুধুমাত্র মশার ব্যাট আমদানিতেই বছরে প্রায় 46 কোটি টাকা ব্যয় হয় 2022 সালের তথ্য অনুযায়ী। এটা কিন্তু আমার তথ্য না, এটা যে গুগলের তথ্য তার থেকে নেওয়া, তার থেকে কালেক্ট করা। গাইস, এত কিছু জানার পরও মনে একটা কোয়েশ্চেন থেকে যায় না যে নারী থেকে পুরুষ কাদের আশঙ্কা বেশি, কাদের মশা আক্রমণ করে বেশি এবং কারা বেশি আক্রমণাত্মক? এটা সবারই জানার মানে প্রবণতা থাকে না? এটা আমারও জানার প্রবণতা আছে, আপনারও জানার প্রবণতা আছে। তো আই উইল শো ইউ। গাইস, বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো ডেঙ্গুজনিত কারণে হসপিটালে যতগুলোকে অ্যাডমিট করা হয় তার মধ্যে এখন পর্যন্ত পুরুষ হচ্ছে যে 43.5% আর নারী হচ্ছে যে 56.5%। গাইস, এতগুলো টাকা বাংলাদেশে যে নিয়োগ করা হয় তারপরেও এইরকম নিউজ কেন দেখতে পাই? জলে গেল 150 কোটি টাকা, অপ্রতিরোধ্য মশা, অসহায় নগরবাসী।
গাইস একটা জিনিস মনে রাখবেন, সরকার শুধু এইখানেই থেমে থাকে নাই, এটার জন্য হাঁস, ব্যাঙ, তারপর আরো নানান প্রজাতির কীটনাশক, ব্যাট, মশারি এবং ইত্যাদি জিনিসগুলো প্রয়োগ করেছে, তারপরেও কিন্তু মশারি থেমে রাখা যায়নি। তো এখন করণীয় কি? আপনি, আপনার বাচ্চা, আপনার ফ্যামিলিকে প্রোটেক্ট করার দায়িত্ব আপনার এবং আমার। এখন আপনার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে সরকার আস্তে আস্তে কাল আসবে, ঠিক আছে, কিন্তু আজকে আপনার আনফরচুনেটলি ওটা হয়ে গেছে, কিছু করার থাকবে না। সো বি কেয়ারফুল, আপনি বাঁচেন, আপনার পরিবার বাঁচেন। একটা জিনিস মনে করবেন যে ডেঙ্গু কিন্তু একটা ভাইরাসের মতো কাজ করে, ঠিক আছে? আজকে আপনার হবে, কালকে আপনার, আজকে আপনার হয়েছে, কালকে আপনার পরিবারের হবে, পরশুদিন ওই এলাকায় ছড়াই যাবে, আর এলাকায় ছড়াতে ছড়াতে পুরো দেশ কাভার করে ফেলবে। গাইস আমি শুধু এই পর্যন্তই তথ্য কালেক্ট করতে পেরেছি, আর এই তথ্য কালেক্ট করতে, ভিডিও মেক করতে অনেকটা সময়ের ব্যয় প্রয়োজন, ঠিক আছে? তো গাইস এখন নেক্সট ভিডিও কি নিয়ে হতে চলেছে এবং কি নিয়ে হবে ওটা আমি পিন কমেন্টে লিখে দিব, আর আপনারও মতামত জানাবেন যে আপনাদের কি চাই এবং কোন বিষয়ের প্রতি আপনাদের জ্ঞান দরকার, ঠিক আছে? আমি ওই বিষয়ের উপর, ওই টপিকের উপর ভিডিও মেক করে আপনাদের শো করাবো, ঠিক আছে? আর একটা জিনিস, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? আর সব কিছুরে একটু মানে কেয়ারফুলি নেবেন, ঠিক আছে? মশা কিন্তু অনেক খারাপ জনিত রোগ একটা, আর যেটা ধরলে ছাড়ে না। আর ওই একটা কথাই রইলো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে। থ্যাংক ইউ গাইস, দেখা হবে আবার একটা ভিডিওতে।